আমি সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন করব, যার যেমন ক্ষমতা সেইভাবে এগিয়ে এসে সাহায্য করবেন। কারণ লক্ষ্য আমাদের একটা মন্দির বিশাল করা নয়, কোনো নাম কেনার জন্য নয়, শুধু একটাই লক্ষ্য, হিন্দু ধর্ম বাঁচাও। এখনো সময় আছে, যদি আপনি আপনার ধর্মের জন্য কিছু না করতে পারেন তাহলে আমি বলবো আপনার মানুষ না হয় ভালো ছিল। কি জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। কাল সকাল থেকেই শুরু করবেন হিন্দু ধর্ম প্রচার। কিভাবে করবেন? যার সঙ্গে না না আমি বলছি না তুমি করতাল বাজিয়ে হরিনাম করো, দরকার নেই। গলায় মালা তিলক করে ঘুরে বেড়াও, দরকার নেই। হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা, নিজে করব না কিন্তু খাঁচি দিতে ছাড়বো, দরকার নেই কিচ্ছু করো। যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, যদি বলে কথা বলবো, না বললে বলবো না, যা বলে বলবো। हंसती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार में। हाथी बाजार दिए गेले अनेक कुकुर खेगोय, ओदिके ताकाले चलबे ना, जे जा बोले बोल। हरे कृष्ण जय निताई गौर हरि बोल। যদি বলে তার সঙ্গে কথা বলবো, না হলে কথা বলবো না। এটাই এক নম্বর ধর্ম প্রচারের রাস্তা। এবং যাতে প্রতিষ্ঠানটা আরো আরো অনেক বৃহৎ আকৃতি ধারণ করে। আজকে 3 দিন 4 দিন অনুষ্ঠান চলছে, এরপর আশা করব এই অনুষ্ঠান 1 মাস চলবে। কে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সেই পরিকল্পনাও নেওয়া হবে, কারণ কমিটির সঙ্গে তো আমার সবসময় কথা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বুড়িমা ও ভিক্ষা করলে কি হবে? ভগবানকে না দিয়ে প্রসাদ পায় না। বুড়িমা কেউই ভক্ত, শুনবি ভিক্ষা মেগে খায় সদা, সদা কৃষ্ণ নাম জপে। ভিক্ষা মেগে খায় সদা, কৃষ্ণ নাম জপে। এতে কোয়ানন্দের মাঝে কিছু দুঃখ থাকে। এতে আনন্দ আছে, কিছু দুঃখ আছে। ভেবনি সারা জীবন তুমি আনন্দই করে যাবে, দুঃখ নেবে না, হবে কি? চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে প্রীতি, দুঃখ যায় তার। বিশেষ করে আপনি যদি কালী ভক্ত হন, হুড়ুর করে ওপর দিকে উঠে যাবে। শিব ভক্ত হন, হুড়ুর করে ওপর দিকে উঠে যাবে। গণেশের ভক্ত হন, ওপর দিকে উঠবেন। যদি কৃষ্ণ ভক্ত হন, নিচের দিকে নামতে শুরু হবে। যত দিন যাবে আপনাকে ঘষে ঘষে চকচকে করে নেবে। কেন? ভগবান যাকে নেবে ঘষে মেজে পরিষ্কার করে নেবে, আর দ্বিতীয়বার পাঠাবে না। বুঝে নেওয়া গেল? কিন্তু ওই ধৈর্যটাই আমাদের থাকে না। যেই সংসারে কোনো অনর্থ বিয়ে ধুর তোর ভগবান ভগবান না, হ্যাঁ কিছু দুঃখ তো থাকবে। কেন? ভগবান 16 কলা কাউকে দেবে না। দেবে কেন? 16 কলা তো ভগবান নিজে,
অন্য কাউকে 16 কলা দেবে না। কেন দেবে না? খালি ঘাড় নাড়লে হবে না। কেন দেবে না? দেখবে কাক কাক গাছের ডালে বসে ঘাড় নাড়ছে, কি শুনে? কোকিল গান গাইছে, কাক ঘাড় নাড়ছে। কাক উড়ে গিয়ে কোকিলের কাছে বলছে, কোকিল ভাই তোর কণ্ঠটা যা মিষ্টি না। বলে আর বলিস নি, কণ্ঠই দিয়েছে, দেখতে কিরকম করেছে দেখেছিস? ভগবানের কাণ্ড জ্ঞান নাই। কাক বলে তোকে তো তবু কণ্ঠ দিয়েছে, রূপ দেয়নি, আমাকে কিছুই দেয়। শোন, তুই রূপ দেখবি, জলাশয়ের ধারে চলে যা, গিয়ে দেখ। ছুটে গেল কাক জলের ধারে, গিয়ে দেখে বক বসে আছে। বক, তোকে কি সুন্দর দেখতে, দুধের মতো সাদা, কি সুন্দর লাগছে তোকে। বলে এই বুঝলি, শুধু দেখতেই ভালো করেছে, আওয়াজ ভালো নেই, কণ্ঠ ভালো দেয়নি। হ্যাঁ দেবে না, 16 আনা কাউকে দেবে, তার নাম ভগবান। বুঝেছ? আমাকে দেখে অবাক হচ্ছিস? আমার থেকেও দেখতে সুন্দর, তুই ব্রজে চলে যা, গিয়ে ময়ূরকে একবার দেখ। কাক ব্রজে গেল, ব্রজে গিয়ে যখন ময়ূরকে দেখছে, বলছে আহারে তোর কি রূপ দিয়েছে ভগবান। বলে শোন ভাই, এই রূপই আমার জীবনের কাল। কেন? বেরোলেই লোক ধরে নিয়ে পালাম, এই রূপই আমার শেষ হয়ে গেছে। শোন ভাই, চকচক করলেই সোনা নয়, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, ওরে মধু নাই শুধু তুলো রে। চকচক করলেই শুধু সোনা নয়, শিমুল ফুল দেখতে কত সুন্দর, সালে এক ফোঁটা মধু নেই, খালি তুলোয় ভরা ভেতরে। বুঝে নিলে 16 আনা কাউকে দেবে না। আর বিশেষ করে কৃষ্ণ ভক্ত যদি হয়, তার কেঁদে কেঁদে জনম চলে যায়। তবে একটা কথা মাথায় রেখো, যে জন মন সঁপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না, মন সঁপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না, মন সঁপেছে কৃষ্ণ পদে। করবি যদি সেই সম্বন্ধ, আগের জানতা ভালো মন্দ। তুই করবি যদি সে সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, শত কাঁদলেও ভজন হয় না। যে জন মন সঁপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে যায়। মন সঁপেছে কৃষ্ণ পদে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে কি বললো, কে কি করলো, সে সব বুঝবে। তাহলে পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলেটার বয়স 4 বছর, নাম মাধব। অযাচিত ভিক্ষা, অযাচিত ভিক্ষা বোঝেন তো? বাড়ির সামনে যাবে, হরিনাম করবে, যদি কিছু দিল নিল, নালে চলল। সেদিন ছিল দ্বাদশী তিথি। পদ্মা বলো, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা করে আনবো, যাবো আর আসবো। ওই ভিক্ষা ঝুলিটা কাঁধে নিয়েছে, করতাল একটা হাতে নিয়েছে। 5 ঘর কতক্ষণ যাবে? কারণ আকাশটা আজকে ভালো নেই, কোন মুহূর্তে এসে যাবে বলা যায়নি। কোন রকমের 4 ঘর 5 ঘর ভিক্ষা করলেই হয়ে যাবে। কি 5 ঘর হলেই হবে? কিন্তু অযাচিত ওই গিয়ে শুধু নাম করবে আর চলে যাবে, দিল দিল, না দিল না দিল।
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল কুল করতা, কয়ে খেলিবার প্রবন্ধে কইল কুল করতা। কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজন, কয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে। হরিনাম বিলায় সর্বজনে। তিন ঘর হয়ে গেছে, আর দুটো ঘর কোনো রকম হলেই বাড়ি ফিরে যাবে। একটু দাঁড়া বাবা, নালে ভিজে যা হয়ে যাবো, চালও ভিজে যাবে আমিও ভিজে। ও মাইরা, এই নাম কিন্তু তিনটে। একটা হচ্ছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা হচ্ছে গৌড়ীয়দের নাম, গৌড়ীয়রা ঠিক করেছে। যেটা মহাপ্রভুর ভক্তরা নদিয়ার পথে পথে গাইতো সেটা প্রথমেই গাইলাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। যেটা শিবা সঙ্গনে হতো সেইটা গেয়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। 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 হয়ে গেছে, আর একটা ঘর নিলেই চলে যাবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ওইখান থেকেই আর দেরি করেনি, ওইখান থেকেই নিয়ে দৌড়াতে শুরু করেছে। কিন্তু ওই যে বিধির বিধান কে করে খণ্ড, ঠিক মাঝ রাস্তায় এসছে। আর তো হরিনাম করছে না, এখন বাড়ি পৌঁছাতে পারলে হয়। হরিনাম টরিনাম সব বন্ধ, পুটলিটা বুকের কাছে ধরে আছে, সব ভিজে যাবে, জল পড়া শুরু হয়ে গেছে। কড়কড় কড়াত করে মাথার ওপর বাচ্চা ঘাত পড়ে গেল। বাবু দাউ দাউ করে দেহটা জ্বলছে রাস্তার মাঝখানে। ওদিক থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে সনাতনের গায়ে বজ্রাঘাত পড়ে গেল, দেখ সনাতন পুড়ে যাচ্ছে, হাই দেখ হাই দেখ, যা। গোটা দেহটা মাটির ওপর পড়ে কালো ঝিউল হয়ে গেল, কান দিয়ে রক্ত গড়িয়ে গেছে, পুটলি ধরেই আছে, শেষ। চল খবর দিতে হবে। পাড়ার লোকেরা এলো, আরে কি অবস্থা দেখো, আজ দ্বাদশী তিথি, সকাল বেলায় বেচারি কেন বেরিয়েছিল আজকের দিনে। চল একবার পদ্মাকে খবর দিয়ে আস। পদ্মা, পদ্মা মা, জ্যাঠামশাই আসুন, ও তো ভিক্ষায় গেছে, একটু বসুন, ও এসে যাবে। পদ্মা হাঁড়িতে কি ফুটছে? জল। ও বলল তুমি ভাতে জলটা বসাও, আমি ভিক্ষা করে আনছি, ওটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই? বলছি জলটা নাবিয়ে দাও। কিছু হয়েছে? বলুন না জ্যাঠামশাই, কিছু বলছেন না কেন? কিছু হয়েছে? পদ্মা দুঃখ পেও না, ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে।
কোনো দিনও ঘরে। কি বলছেন জ্যাঠামশাই, খুলে বলুন না। পদ্মা দেখবে চলো, রাস্তার মাঝখানে সনাতনের মাথায় বজ্রাঘাত করে সনাতন শেষ নিঃশ্বাস ত্যাগ করে উদ্ধশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়লে। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। আজ দ্বাদশীর দিনে এত বড় সর্বনাশ হয়ে গেল। জীবনে কোনোদিন প্রথম তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জল অব্দি খাই না। তোমার সর্বনাশ করে দিলে তো আমি তুলসী চন্দ অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, তবে কেন সাজা দিলে বলো কি আমার অপরাধ? এই কি তোমার অপরাধ? এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, ও জুলদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিবি। ওজনদারি পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? কার কপালে কি লিখেছো যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমনই ফল। যেমন কর্ম তেমনি ফল। যেমন কর্ম তেমনই ফল। যেমন কর্ম তেমনি ফল।
করলে বিধি কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি ও বিধাতা এই কি বিচার বলো তোমার। 4 বছরের ছেলেটা বলছে মা ও মা বাবাকে বলো না ঘরে গিয়ে ঘুমাতে রাস্তায় এইভাবে শুয়ে আছে কেন বলুন তো কি অবস্থা বাবা ও বাবা ঘরে গিয়ে ঘুমাবে চলো না বাবা রাস্তায় কেন শুয়েছো তুমি খোকা বাবা আর উঠবে না রে। বাবা সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে ও মামা আমিও বাবার সঙ্গে যাব বলতে নেই বাবা পাড়ার লোকেরা সবাই মিলে সহযোগিতা করে অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করলে ঘাটো ক্রিয়াদি সাধ্য তর্পণাদি সমাধা করলেন কিন্তু বাবা না হয় ভিক্ষা করে চালাতো মা কি করবে ওই 4 বছরের ছেলেটা তখন 4.5 বছর বয়স বাড়িতে চাবি দিয়ে জল দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায় ভাবুন তখনকার দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে দিলে 2টো করে হাতে গড়া আটার রুটি ওইটাই ছিল মাইনে টাকা নয় একটা এনে জল দিয়ে ছেলেটাকে ভিজিয়ে খাওয়াতো আর একটা নিজে খেত তাও ভগবানের সহ্য হলো না সেদিন বড় লোকের বাড়ির কাজ তো আঁচল পেতে দাঁড়ায় রুটি 2টো আঁচলে ফেলে দেয় সেদিন রুটি 2টো নিচে পড়ে গেল আর কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী কুকুর জানি তোর খিদে পেয়েছে আমি বাড়ি ফিরবো কি করে বল বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে মা কিছু খেতে দাও না মা খুব খিদে পেয়েছে বলুন তো মায়েরা মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো খেতে দিতে না পারি আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় যন্ত্রণা বড় কষ্ট আর কিছু হতে পারে সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমি নিজে বিশ্বাস করবে বড় কষ্ট আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার গুরুদেবের করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি একটা দিন এমন গেছে মা ফ্যান চেয়ে আনতো লোকের বাড়ি থেকে নুন দিয়ে গুলে দিত খেয়ে স্কুলে যেত আমার সব থেকে পরম কাছের লোক ছিল আমার মা কিছুদিন আগে চলে গেলেন 22 বছর লিভার ক্যান্সার ছিল যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে 22 বছর প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ করে নাম জপ করতেন শুধু তাই নয় আমি গানে বেরোচ্ছি কাঁদছি কি হলো তোমার মা বলছে একটু তাড়াতাড়ি ফিরবি আজকে আমি মনে হয় আজকে যাব কোথায় যাবে তুই বুঝবি নি তুই যা তাড়াতাড়ি আসবি কিন্তু গান থেকে ফিরলাম চলে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা যার জীবন ছেড়ে গেছে মা হারানোর কি যন্ত্রণা এটা আমি এই কয় মাসে শিরায় শিরায় অনুভব করছি যত আপনজন যত যেই থাক মায়ের মতো পৃথিবীতে কেউ ওমা মা দুঃখিনী মা পদ্মাবতী চাবিটা খোলার সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে তার তো সুখ দুঃখ জ্ঞান নেই ছুটে এসছে মা খাবার এনেছো মা এ কি মা তোমার চোখে জল কেন আঁচলে খাবার বাঁধা নেই কেন ও বাবা আজকে খাবার পাইনি তুমি কাঁদছো কেন মা কেউ মেরেছে না রে খোকা কেউ মারেনি খাবার পাইনি বলে কষ্ট হচ্ছে মা তাহলে কি খাবো এখন খুব খিদে পেয়েছে জানো মা একটু জল খা
ও মামা সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। ভাবুন, পদ্মাবতী বলছে মাধু তুই একটু অপেক্ষা কর, আমি পাড়া থেকে খাবার চেয়ে আনছি। দিদি তোমাদের ভাত হয়েছে, ভাতের একটু ফ্যান আমাকে দাও না। ও মা সে তো কখন ফেলে দিয়েছি, দুটো ভাত দেওয়া যাবে না? না না মাপের তো, কোথা থেকে দেবো? গোটা গ্রামটা ঘুরলো একটা ছেলের জন্যে, বিশ্বাস করবে সেদিন কেউ যদি দুটো মুড়ি হাতে দিয়ে বলতো ছেলেটাকে রাতটুকু খাইয়ে রাখ, তাহলে এই দিকটা দেখতে হতো না। দুঃখিনী মা পদ্মাবতী যখন কারো কাছে চেয়ে কিছু পেল না, মনে মনে প্রতিজ্ঞা করলো, ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রিতেই গঙ্গায় আত্মহত্যা করে মরব। সকাল হলেই ছেলেটা আবার বলবে মা কি খাবো। আমি বেঁচে থাকতে ওকে কেউ খাবার দেবে না, আমি মরে গেলে কিন্তু পাড়ার সব লোক ওকে খাবার দিতে আসবে, জানবে ছেলেটার মা মরে গেছে, ওকে খাবার দিতে হবে। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে এলো, মাধু ছুটে এসছে, মা খাবার পাওনি? মাধু শুধু খাই আর খাই করতে নেই বাবা, মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। কোলে আয়, আয় আয় আমার কোলে আয়। মায়ের কোলে উঠে মাধু খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা চুষছে। ওই মায়ের শাড়ির আঁচলটা দাঁত দিয়ে চিপাতে চিপাতে ঘুমিয়ে গেছে, আঁচলটা চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী যেই মাধু ঘুমিয়ে পড়েছে, বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি বাবা যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু যেও না, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে আমি আর খাবার চাইব না, আমি আর খাবার চাইব না, আমি কি তোমার এতই বোঝা। ও মামা, খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো, আর কোনোদিন কমে গেল, আর কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না মা, আমি কথা দিচ্ছি কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। ছোটবেলায় বাবা মরে গেছে, বলো না মা তুমিও যদি চলে যাও আমি কার কাছে থাকবো? কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মা তুমি কেঁদো না মা। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে 4.5 বছরের ছেলেটা বলছে, মা কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। কি করবি তুই?
দেখবে কি করি, সকালবেলা উঠেছে, স্নান করেছে, তিলগান্নিক করেছে, মায়ের হাতটা ধরেছে, মায়ের হাতে একটা বাটি দিয়ে দিয়েছে, মা বাটি ধরে আছে, 4.5 বছরের ছেলে মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় যাচ্ছে। কি বলছে শোনো, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, এত কান্না কাঁদছে 4.5 বছরের ছেলে, যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেল, যে চালের বস্তা নিয়ে যাচ্ছিল, চাল বস্তা শুদ্ধ দিয়ে চলে গেল। এত ভিক্ষা পেয়েছে একদিনে, এখন 3-4 মাস আর ভিক্ষা করতে হবে না। ভগবানের কি ইচ্ছা ভাবুন, নিত্য ভগবানের সেবা দেয়, প্রসাদ পায়, ভিক্ষা করেই চলে, সুন্দর জীবিকা এইভাবেই চলতে থাকে। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে ওই কি বলে ওগুলোকে, বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও আর সারবে না, যাবার কাশি জানো। কি হলো গো, থামো না একটু। ও যা ধরবে আর ছাড়বে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যে ব্যক্তি 365 দিন মাংস খায়, আমিষ আহার করে, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। কেন? মন না বাঁধতে পারলে আপনি সাধন ভজন করতে পারবেন। সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, হবে কি? কি গো, লাভ হবে? তাতে কোনো লাভ নেই। তাহলে আগে ঠিক করতে হবে, নিজেকে ঠিক হতে হবে। আর নিজেকে ঠিক হতে গেলে সবার প্রথম ইঞ্জেকশনটা মারতে হবে মনের গোড়ায়। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। এই একটা গোপন তত্ত্ব শুনে রাখো, সব পূজায় গঙ্গা জল লাগে। কি? সব পূজায় গঙ্গা জল লাগে। গঙ্গা পূজাটা কোন জলে হয় দেখি, জবার মা কি বলবে বলো। গঙ্গা জলে। কে বললে হাত তোলো। শুনে বলছো না পড়ে বলছো? না আন্দাজে ঢিল মারছো যদি লেগে যায়? অত সোজা না। সব পুজোয় গঙ্গা জল। গঙ্গা পুজো কোন জল? খালি আন্দাজে একটা করে বলে যাচ্ছে, মানে ভাবছে বলতে বলতে যদি লেগে যায়। আমার ইউটিউব শোনেননি? গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় না রে তার চোখের জল।
আগে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, জীবন পূজা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। বুঝে নেওয়া গেল? প্রত্যেক দিন প্রসাদ, প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে। দেখুন ওই যে বললাম 365 দিন আমিষ আহার করলে তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, হবে না বাবা? আর যদি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার কথাবার্তা চলাফেরা হবে দেখবেন দেবত্ব ভাব। হতেই হবে, এটা প্রসাদের গুণ। আর যদি না হয়, কারো যদি না হয় কি বুঝবেন? তাহলে প্রসাদ বাদেও কিছু এদিক ওদিক করে মেরে দেয়। পরিষ্কার আমার কাছে চাঁচা ছোলা কথা, প্রসাদের গুণ থাকবে না। এই দেখো মার ছেলে কতদিন প্রসাদ পেল, চলুন। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। এই দেখ তোর আত্মীয় স্বজন আছে,